বৃষ্টি আমার খুবই ভালো লাগে, তাই ভাবলাম একটু বৃষ্টিতে ভিজবো। আর এদিকে শুরু হয়ে গেছে তুমুল ঝড়। ঝড়ে তো গাছের আমগুলো সব পড়ে যাচ্ছিল। আর ঝড়ের দিনে আম কুড়ানোর মতো এমন সুখের মুহূর্তটা কেনই বা মিস করব। তাই ঝড় বৃষ্টিকে তোয়াক্কা না করে চলে এলাম গাছের নিচে, শুধুমাত্র ঝড়ে পড়ে যাওয়া আম কুড়ানোর জন্য। আজকে কাঁচা আম দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে। ঘর ঘেঁষে আম গাছ লাগানো হলে বেশ ভালোই লাগে। বেশিরভাগ আমগুলোই ছাদের উপরে পড়ে, আর কুড়াতেও ভীষণ আনন্দ। আমাদের ছাদের পাশে দুইটা আম গাছ আছে, আর দুইটা আমের জাতি বেশ ভালো। কাঁচা থাকা অবস্থায় এই আমগুলো খেতে ভীষণ মিষ্টি হয়। আমি তো প্রায় অনেকগুলো কাঁচা মিঠা আম কুড়িয়ে নিলাম। আর এদিকে বৃষ্টি থেমে গিয়েও আবার পড়া শুরু করে দিচ্ছে। আর বৃষ্টির সাথে যখন এমন হালকা বাতাস হয় তখন তো আমার খুবই ভালো লাগে। খুব শখ হচ্ছিল একটা আম নিজের হাতে ছেঁড়ার জন্য। আর হাতের নাগালে যেহেতু এমন কাঁচা মিঠা আমগুলো ঝুলে আছে, একটা ছিঁড়লেও তো মন্দ হয় না। খুব আনন্দের সাথে আমি আম পেয়ে নিলাম। আর আমগুলো দেখতে এত বেশি সুন্দর ছিল। কাঁচা মিঠা আম খাওয়ার জন্য আমি এখন সাথে কয়েকটা কাঁচামরিচ তুলে নিই। তাও আবার আমাদের ছাদ বাগানের কাঁচামরিচ, যেগুলো খেতে অনেক ঝাল। আমি অনেকগুলো কাঁচামরিচ নিজের হাতে তুলে নিলাম। একই তো বৃষ্টিতে এত মজা করে ভিজে যাচ্ছে, অন্যদিকে আবার এগুলো তুলতে তো অনেক বেশি আনন্দ হচ্ছে। এবার আমি কতগুলো চাশনি পাতা তুলে নিব, যেগুলো আমাদের ছাদেই ছিল। এগুলো হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণযুক্ত পাতা, যেগুলো ধনিয়া পাতা। আর চাশনি পাতাগুলো ছিঁড়তে গিয়ে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল। পাতা তুলতে তুলতে হঠাৎ খেয়াল করলাম বৃষ্টি প্রায় থেমেই গেছে। যাই হোক, কাঁচা আম, মরিচ, পাতা সবকিছু একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার সবকিছু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যদিও বৃষ্টিতে সবকিছু ধোয়া হয়ে গেছে, তাও আমি একটু কলের পানিতে ধুয়ে নিলাম। আর আমের বোটার শক্ত অংশগুলোকে কেটে ফেলে দিতে হবে। একটা চাকুর সাহায্যে আমি এরকম শক্ত অংশগুলোকে কেটে নিলাম। এবার শুরু হবে রেসিপি বানানোর পালা। আমি পরিষ্কার এক টুকরো সাদা কাপড় নিয়ে বাঁশের কুলোর মধ্যে সাদা কাপড়টা বিছিয়ে নিলাম। আর ধুয়ে রাখা আমগুলো দিয়ে দিব। সবগুলো আম হয়তো খাওয়া যাবে না, তাই আমি মাত্র 4টা আম নিলাম। এবার ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচের বোটা ছাড়িয়ে আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে 6-7টা কাঁচামরিচ নিচ্ছি, সাথে অনেকটা পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণ শুকনো মরিচ। সবকিছু দেওয়া হয়ে গেলে এবার চারপাশ থেকে কাপড়টাকে এইভাবে পেঁচিয়ে নিই। চারপাশ থেকে কাপড়টাকে এইভাবে তুলে নিয়ে একটু পুটলি বানিয়ে নিলাম। আম মাখানোর যত স্টাইল আছে, এটা হলো আমার সবচেয়ে পছন্দের আম মাখা। এবার আমের পুটলিটা নিয়ে সোজা আমি একটা ওয়ালের মধ্যে আঘাত করতে লাগলাম। মানে সবগুলো আম আমি এইভাবে ফাটিয়ে নিব। তোমরা চাইলে শিলপাটায়ও ফাটিয়ে নিতে পারো, তবে এইভাবে ফাটাতে হলে অবশ্যই একটা শক্ত কাপড়ের দরকার, যেন কাপড়টা একদমই ছিঁড়ে না যায়। তো যাই হোক, আমগুলো ফাটানো হয়ে গেছে। সাথে চাশনি পাতা আর কাঁচামরিচ সবকিছু একসাথে খুব ভালো করে মিক্সড করাও হয়ে যাবে। খোলার পর তো দেখতে এত বেশি লোভনীয় লাগছিল। পরিবেশন করার জন্য আমি একটা কলা পাতায় ঢেলে নিলাম। জিভে পানি চলে আসার মতো একটা রেসিপি। আর অলরেডি আমার মুখে পানি চলেও আসছে। আমি তো অলরেডি খাওয়া শুরু করে দিলাম। আর কি যে মজা লাগছিল, বিশেষ করে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর কাঁচা আমের কম্বিনেশনে এত সুন্দর একটা ফ্লেভার। আর আমি এখানে একটু চিনি ইউজ করিনি, তাও খেতে ভীষণ মজা হচ্ছিল। আমার মনে হয় কাঁচা আম খোসা সহ খেতেই বেশি মজা। আর আমের অর্গানিক ফ্লেভারটা কাঁচা আমের খোসাতেই থাকে। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে খাবারের সময় যে সাউন্ডটা হয় সেটা। এমন বৃষ্টির দিনে কচমচ করে কাঁচা মিঠা আমের মাখা খেতে কার না ভালো লাগে। জানি হয়তো এখন তোমাদেরও খেতে ইচ্ছে করছে। যেহেতু এখন আমের সিজন, আমি বলবো তোমরা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারো। আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হবে এমনই কোনো নতুন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।